প্রথম কথা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি, এটা আমি স্পষ্ট করে আপনাদেরকে মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে যে তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে যেহেতু এটা একটা নিয়ন্ত্রিত পণ্য, যার মূল্য সমন্বয় করার ক্ষেত্রে ট্যারিফ কমিশন একটা ফর্মুলা ব্যবহার করে, যে ফর্মুলার ভিত্তিতে এটাকে নির্দিষ্টকরণ করা হয় যে বাড়ানো হবে কি হবে না। এই ফর্মুলাটা প্রায় 14 বছর আগের তৈরি করা একটা ফর্মুলা, যেটা আমি ব্যক্তিগতভাবে মানতে রাজি নই। সো আমি আইসিএমএবি এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওনাদেরকে স্বতন্ত্রভাবে এটাকে বিশ্লেষণ করার জন্য দিয়েছি। এই রিপোর্টের একটা খসড়া রিপোর্ট আইসিএমএবি থেকে গতকাল আমার হাতে এসে পড়ছে, এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে রিপোর্টটা এখনও আসেনি। সো এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানোর বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। কিছু কিছু মিডিয়া, তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব এই ধরনের সংবেদনশীলতা তৈরি না করার জন্য। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নিবে। এখনো পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গতকাল যে প্রেস রিলিজটা আমরা পেলাম, কার প্রেস রিলিজ? ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনে প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই যতক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হয়। নিশ্চিতভাবে, কারণ আমি তো এটা অনুমোদন দিইনি। আমি যে জিনিসের অনুমোদন দিইনি সেই জিনিস প্রেস রিলিজ আকারে যাবে কেন? আপনার তথ্য সঠিক নয়, এটা একটা নিয়ন্ত্রিত পণ্য। সো আপনি কোন আইনের ভিত্তিতে বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের এই অধিকার নাই? না, আপনি তো এই প্রশ্নের কোনো বাস্তবতা নেই। এটা বাণিজ্য মন্ত্রণালয় স্থির করে থাকে, যে কয়েকটা পণ্য স্থির করে তার মধ্যে তেল একটা, সকল পণ্য তো করে না। স্যার, বিশ্ববাজারেও কিন্তু তেলের দাম এখন বাড়েনি, যৌক্তিক যে কারণ থাকে। আমরা পুরো বিশ্লেষণটা না করে যদি আমরা ভগ্নাংশ আকারে এটার বিষয়ে কথা বলি তাহলে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরি হবে। আমি শুধু বলবো যে আমি একেবারে সুস্পষ্ট ভাষায় বলছি, তেল কোম্পানির মালিকানাধীন কিছু মিডিয়া এই ধরনের অস্থিরতা বাজারে তৈরি করছে। আমার কাছে দেখে সাজানো মনে হচ্ছে। আমরা জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে আইসিএমএবি এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের এই রিপোর্টটা না আসে, কারণ যে টেমপ্লেটটার বিনিময়ে নির্ধারিত হয় যে মূল্য কিভাবে স্থির হবে, এবং সরকার তার হাতে যে সক্ষমতা রয়েছে সে রাজস্ব কম বৃদ্ধি করা বা যদি কোনো মূল্যে তারতম্য ঘটে, সরকার সেটা তার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে, করে বাজারে সরবরাহ ব্যবস্থায় যেন কোনো রকম কোনো ঘাটতি না থাকে।